বিশ্ববিখ্যাত একজন ক্রিকেটার ছিলেন, নাম হলো তার সাইদ আনোয়ার। তার বাড়ি হলো পাকিস্তানে। 10 কোটি টাকা দিয়ে বিশাল একটি জায়গা কিনেছে মেন রোডের পাশে। জায়গা কি করবে? ওই জায়গার উপরে তার আশা, ওই জায়গার উপরে 5 তলা ফ্ল্যাট বানাবে। 5 তলা ফ্ল্যাট বানিয়ে কি হবে? ওই জায়গার উপরে 5 তলা ফ্ল্যাট বানাতে পারলে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তারপরে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। প্রত্যেক মাসে ওই 5 তলা ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা ভাড়া আসবে। ওই ভাড়ার টাকা দিয়ে সংসার চলে যাবে। খাটাখাটনি না করলেও ভাড়ার টাকায় সংসার চলে যাবে। এটা হলো তার মনের আশা। হঠাৎ করে কোনো একজন আল্লাহওয়ালা বড় বিজ্ঞ পণ্ডিত মানুষের সহবতে গিয়েছেন, কোন একজন আলেম মানুষের সহবতে গিয়ে কোরআন হাদিসের বয়ান শুনেছেন। কোরআন হাদিস শুনে উনি চিন্তা করছেন যে আমি একদিন মারা যাব, যাওয়ার পর আমার এতগুলো সম্পদ, এতগুলো ধন দৌলত কিছুই কাজে আসবে না। যদি কাজে আসে তো শুধুমাত্র সেটাই কাজে আসবে যেটা আমি অগ্রিম আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছি, ওটাই শুধু কাজে আসবে, আর কিছু কাজে আসবে না। কারণ হলো আজও পর্যন্ত জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, যেটা তুমি তোমার জীবদ্দশায় অগ্রিম আল্লাহর রাস্তায় পাঠিয়েছো সেটা তার বদলা তুমি পেয়ে গিয়েছো। ওমা আকাল্লা রবিহনা, আর যেটা তুমি পেটে খেয়েছো এর দ্বারা তুমি উপকৃত হয়েছো। ওমা খলাফনা খসারনা, আর যেটা তুমি পিছনে ছেড়ে এসেছো, দুনিয়ায় তুমি যেটা রেখে এসেছো এর দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, এগুলো তুমি হারিয়ে এসেছো। জান্নাতের দরওয়াজায় লেখা আছে। তো সাইদ আনোয়ার ক্রিকেটার মনে মনে করছেন, আমার তো আশা ছিল এই 10 কোটি টাকা জায়গার উপরে বিশাল আমি 5 তলা ফ্ল্যাট বানিয়ে ভাড়ায় রাখবো, কিন্তু কোরআন হাদিসের বয়ান যখন শুনে দেখছেন এগুলো আমার কোনো কাজে আসবে না। উনি ওই জায়গার উপরে কি করেছেন? সুন্দর শানদার একটি মসজিদ উনি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদ বানিয়ে দিয়ে বাইরে থেকে যখন মুসাফিররা আসবেন তারা কোথায় থাকবে, তারা কোথায় খাবে, তাদের পেচ্ছাপ পায়খানা কেমন হবে, সব কিছু উনি কমপ্লিট করে দিয়েছেন। তার আশা ছিল বিশাল একটা ফ্ল্যাট বানাবে, কিন্তু আল্লাহর ভয়ে জান্নাত পাওয়ার আশায় আখিরাতের জন্য উনি পুরো জায়গাটা উনি মসজিদ বানিয়ে দিয়েছেন।